মেয়েদের জন্য কিছু উপদেশ। ১. মেয়েরা শরীরে কাপড় চেঞ্জ করার সময় অবশ্যই বিসমিল্লাহ বলে নেবেন, না হলে আশেপাশে থাকা ফেরেশতারা লজ্জা পেয়ে চলে যাবে এবং জিনেরা আপনার সব দেখে ফেলবে। ২. আপনি যখন ওয়াশরুমে যাবেন, যাওয়ার আগে অবশ্যই দোয়া পড়ে নেবেন, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার ও জিনের মধ্যে একটি পর্দা তৈরি করে দিবে। এতে করে খবিশ জিনগুলো আপনাকে ইভটিজিং করতে পারবে না। ৩. কোথাও কিছু ফেলার আগে বিসমিল্লাহ বলে ফেলবেন, এতে অন্যান্য সৃষ্টির কোনো অসুবিধা হবে না। ৪. বাহিরে যাওয়ার সময় ঘরে থাকা ফেরেশতাদের সালাম দিয়ে বের হবেন ও দোয়া পড়ে বের হবেন। যেসব ফেরেশতারা আপনার অনুপস্থিতিতে আপনার ঘরটি পাহারা দিলেন, ঘরে এসে তাদের আবারও সালাম দিন, এটা ভদ্রতা। ৫. বেশি বেশি সালাম দেওয়ার অভ্যাস করুন। ছোটদের আগে সালাম দিন, তারা উৎসাহিত হবে। ৬. আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, তাহলে বাচ্চাদেরকে ছোট থেকে মসজিদে পাঠানোর অভ্যাস করুন। দাঁড়িয়ে পানি খেতে দিবেন না বাচ্চাদের, তারা ছোট থেকেই শিখবে। আপনিও নিজেও দাঁড়িয়ে পানি খাওয়া বন্ধ করুন, বসে খাবেন, এটা সুন্নত। ৭. ডান কাত হয়ে ঘুমাবেন, এটা সুন্নত ও স্বাস্থ্যের জন্য ভালো। ঘুমের আগে অবশ্যই ৩ কুল পরে ঘুমাবেন, এটা আপনাকে সারারাত বদ মানুষ ও জিন থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। ৮. প্রতি রাতে অবশ্যই সূরা মুলক পড়ে ঘুমাবেন, এটা আপনার কবরের জীবনের সাথী, আপনার কবরের আযাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। ৯. ঘুমানোর আগে প্রতিদিন বিছানা ঝাড়েন, অথচ এটা সুন্নত মনে করে ঝাড়লেই পেয়ে যাবেন সওয়াব। অনুরূপভাবে কাপড় পরার আগে অবশ্যই একটু ঝেড়ে নেবেন, এটা সুন্নত এবং কাপড়ে কোনো পোকামাকড় থাকলে আপনার ক্ষতি করতে পারবে না। ১০. পরিশেষে খিলখিল করে হাসা বন্ধ করুন, মুচকি হাসবেন, এটাই সুন্নত। পোস্টটা বেশি বেশি শেয়ার করুন, যাতে অন্য দিনই মা বোন এ আমল সম্পর্কে জানতে পারে। ধন্যবাদ।